गुड मर्निंग स्टूडेंट्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 4 এর উইংস পার্ট 1 বইয়ের রিভিশন পেজ নাম্বার 10 এর অ্যাক্টিভিটি 11 অ্যাক্টিভিটি 12। যারা আমার এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে। আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করে দেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। অ্যাক্টিভিটি 11, ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম মানে কি স্তম্ভ, ম্যাচ মানে কি মেলানো। দেখো প্রথমে ফিসেস, ফিন্স মানে পাখনা, হেল্প মানে সাহায্যে, ওয়াটার মানে জল, সুইম মানে সাঁতার কাটা। পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে, তাহলে এইটা হবে ফিশেস সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স। মাছেরা পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে। প্রনস, প্রনস মানে কি চিংড়ি। হ্যাভ পিঞ্চেস টু পিঞ্চ, টার্টলস মানে কচ্ছপ। হাইড ইনসাইড দেয়ার সেল, হাইড মানে লুকানো, ইনসাইড মানে মধ্যে, দেয়ার মানে তাদের, সেল মানে হচ্ছে খোল বা খোলক, তাদের যে পিঠের যে খোল অংশটা থাকে ওইটার মধ্যে তারা লুকিয়ে পড়ে। ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। হ্যাভ উইবেট ফিট, ব্যাঙের লিপ্ত পদাঙ্গুলি পা আছে। উইবেট মানে লিপ্ত পদাঙ্গুলি, ফিট মানে পা। ক্র্যাব কাঁকড়া। হ্যাচ নো ব্যাকবোন, হ্যাচ মানে আছে আর নো ব্যাকবোন, ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, তাহলে মেরুদণ্ড নেই, তাহলে কাঁকড়ার মেরুদণ্ড নেই। ক্র্যাব হ্যাচ নো ব্যাকবোন, কাঁকড়ার মেরুদণ্ড নেই। রুই, ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, রুই মাছ মিষ্টি জলের মাছ। ভেটকি লিভস ইন স্যালাইন ওয়াটার, স্যালাইন মানে নোনা, ওয়াটার মানে জল, তাহলে ভেটকি মাছ নোনা জলে বাস করে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 11টা কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 12। নিচে 7টি সেন্টেন্স লিখে দেওয়া আছে, যে সেন্টেন্সগুলি পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সেটাকে ঠিক চিহ্ন দিতে হবে, আর যেটা ক্ষতিকারক পরিবেশের জন্য সেটাকে ক্রস চিহ্ন মানে ভুল চিহ্ন দিতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে একের দাগে কি আছে। টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগাতে হবে, এটা ঠিক, পরিবেশের জন্য এটা ঠিক। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, থ্রো মানে নিক্ষেপ করা, গার্বেজ মানে হচ্ছে নোংরা আবর্জনা, ইন রিভার্স মানে নদীতে, তাই নদীতে নোংরা আবর্জনা ফেলতে হবে, এটা পরিবেশের জন্য ক্ষতিকারক। টু ডাম্প কেমিক্যালস ইন সি, ডাম্প মানে মজুত করা, কেমিক্যালস মানে রাসায়নিক, সি মানে সমুদ্র, ইন সি মানে সমুদ্রে, তাহলে সমুদ্রে রাসায়নিক মজুত করে রাখতে হবে, এটা ভুল, এটা ক্ষতিকারক, এটা ক্ষতিকারক। এবার 4 দাগে টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানের যত্ন নিতে হবে, এটা ঠিক। টু ইউজ লেস কার্স অন স্ট্রিট, রাস্তায় কম গাড়ি ব্যবহার করতে হবে, এটাও ঠিক। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, পানীয় জলের উৎস পরিষ্কার রাখতে হবে, ঠিক। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, এয়ার কন্ডিশন মেশিনের ব্যবহার কমাতে হবে, এটাও ঠিক। তাহলে অ্যাক্টিভিটি 12টাও কমপ্লিট করে দিলাম। আজকে এইটুকুই, পরের নেক্সট ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটিগুলো আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।